হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। তো লং টাইম পর আবারও আমি ব্লগ আপলোড দিচ্ছি। আর ঈদের ছুটিও শেষ, সবকিছুর পরে আমি আমার ঈদের ব্লগ আপলোড দিচ্ছি। ঈদের দিন সকালে আমাদের কোনো প্ল্যান ছিল না, কিন্তু দুপুরে লাঞ্চের দাওয়াত ছিল আমার মামার বাসায়। তো সেখানে আমার আম্মু মামা ওয়েট করতেছিল জন্য আমরা রওনা দিয়ে দিই। অলরেডি আমাদের লেট হয়ে গেছে, কারণ গিয়েছিল আরেকটা জায়গায়, ওইখান থেকে ওর আসতে লেট হয়ে যায়। তো এদিকে আমি যাচ্ছি, তো বলছিলাম প্রচন্ড গরম লাগতেছে আর আমাকে দেখতে সুন্দর লাগতেছে না, ঠিক আছে। এরপরে আমরা বাসা চিনতেছিলাম না, পরে আমার আম্মু নিচ থেকে এসে আমাদেরকে পিক আপ করে নেয়। তো একদম বাসায় যে কোনো রেস্ট নেই, কিছু নেই, সোজা আমরা খাওয়া দাওয়ার টেবিলে চলে যাই, কারণ আমাদের ছিল লাঞ্চে যাওয়ার কথা। তো আমরা লেট করে ফেলি, অলমোস্ট 3টা সাড়ে 3টা বেজে যায়। কারণ ওই যে বললাম না, সোহাগের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, ওখান থেকে যেতে যেতে আমাদের লেট হয়ে যায়। তো এরপরে দেখেন, সে সারা রাত ডিউটি করে এসে সকালে আবার বাসায় আমার সাথে কাজে হেল্প করছে। এরপরে তার প্রচুর ঘুম পাচ্ছে, বসে বসে ঘুমাই গেছে। তাকে খাওয়া দাওয়ার জন্য ডাকতেছে, সে লাফতে উঠে আসছে। এবার এসে আমার আম্মু আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছিল। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। এরপর আমরা লাঞ্চ কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিই। এরপর বিকালের খাওয়া দাওয়া স্টার্ট। এরপরে আমার লাচ্ছা সেমাই অনেক পছন্দ, আমার আম্মু লাচ্ছা সেমাই বের করে দেয় আমাকে। আর সব শেষে যেটা ছাড়া আমার চলেই না, সেটা চা। মামার হাতের চা অনেক মজা ছিল। আর এদিকে দেখেন, আমাকে রেখে, ঠিক আছে, আমার আম্মু আর আমার জামাই দুইজন হেঁটেই যাচ্ছে। কি গল্প তাদের। এরপর আমার ফ্রেন্ড আসে, তারা ঈদের কোলাকুলি করে, কি আনন্দ তাদের, বাবাই। আর এদিকে আমি গরমে অস্থির হয়ে যাচ্ছি। হ্যাঁ, এত গরম ছিল বাহিরে। এরপরে আমরা রিক্সা নিয়ে চলে যাই আমাদের নেক্সট প্ল্যানে, যেখানে কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না। হুট করে প্ল্যান, আমরা কোথায় যাব, কি করব না করব। তো আমরা গিয়ে ডেস্টিনেশনে বসে ওইখান থেকে প্ল্যান করে আমরা চলে যাই মিরপুর 1-এ, যেখানে একটা ক্যাট রেস্টুরেন্ট আছে, যেটা হয়তো অনেকেই জানে। তো সেখানে আমি যাই, এটা আমার ফার্স্ট টাইম ছিল। আমি অনেকবার যেতে চেয়েছি। আমার এখানে আসা হয়েছিল সাধারণত এটা দোতলায়। সবসময় বিড়ালকে ডাক্তার দেখাতে নিয়ে আসছি আমি সবসময়, বাট এটার উপরে আমার কখনো ওঠা হয়নি। তো এখানে আমরা একটু মজা করার জন্য আসি, বিকজ আই লাভ ক্যাট। আমার অনেক বেশি পছন্দ, বিড়াল হোক যেটাই হোক, পশু পাখি আমার অনেক বেশি পছন্দ। তো এই জন্য আমার এখানে যাও যে দেখি, বাট এখানে ক্যাটগুলো এত কিউট ছিল, এত দুষ্টু ছিল, আমি অনেকক্ষণ ওদের সাথে অনেক দুষ্টুমি করছিলাম। তো এরপরে আমরা ওয়েট করতেছিলাম এই যে এক পিচ্চির জন্য, এই পিচ্চির জন্য ওয়েট করতেছি। এদিকে পিচ্চির মুড অফ, দেখেন ঈদের দিন নাকি কেউ এইভাবে থাকে, ঠিক আছে। তো ওরা আসলে এরপর আমরা খাবার অর্ডার দিই। এর মাঝখানে আবার আমরা ক্যাটদের জন্য খাবার অর্ডার দিই। তো ক্যাটদের খাবার এবং আমাদের খাবার আস্তে আস্তে আমরা ক্যাটদের সাথে খেলা করতেছিলাম। আমি আবার এখানে এই পিচ্চিটাকে আমি পড়াশোনা করাচ্ছিলাম। আমি ওকে পড়াশোনা করাচ্ছি, ও দুষ্টুমি করে দৌড় দিছে। এদিকে ওদের খাবার চলে আসছে। খাবার আসার সাথে সাথে দেখেন সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আমি যখন খাবার দিই কেউ খাবারটা পছন্দ করে না, শুধু 2-1টা ক্যাট বাদে। আমি জানি না কেন, টুনা মাফিন মেবি এরকম একটা নাম ছিল খাবারটার। তো কেন জানি না, যে টুনা ফিশের খাবার হওয়ার পরেও ওরা এটা পছন্দ করেনি। এরপর আমরা বসে আছি, আমাদের খাবার ওয়েট করতেছি। এখানে খাবার আসতে অনেক বেশি টাইম লাগে, বিশ্বাস করেন। আপনারা যদি অনেক বেশি টাইম স্পেন্ড করতে যান না, বেস্ট একটা জায়গা, ওদের খাবার দিতে অনেক বেশি লেট হয়ে যায়, আপনার টাইম স্পেন্ড হয়ে যাবে খুব ইজিলি। তো আমরা মোমোস অর্ডার করি, তারপরে ভেজেস অর্ডার করেছিলাম, বাট মোমোসটা আগে দিয়ে দেয়। ভেজেস আসতে আমাদের এইটা শেষ করারও আরো 20-30 মিনিট পর আসে। এদিকে পিচ্ছির মন খারাপ, তাই আমার সাথে একটু পর পর দুষ্টুমি করতেছি। তো আমি সাধারণত অন্য কোথাও মোমোস সেভাবে ট্রাই করি না,
তো এটা হচ্ছে ভেজিটেবল মোমোস ছিল, যেটা আমি আর কি একটু ট্রাই করতেছিলাম যে দেখি আমার ফেস রিয়াকশনটা কেমন আসে। বাট হ্যাঁ, অনেক ভালো ছিল। এদিকে দেখেন 2টা মেহমান। এখানে কিন্তু পেইড হোস্টেলও আছে, ঠিক আছে। এরা হচ্ছে পেইড হোস্টেলের গেস্ট। তো ওরা হচ্ছে ওইখান থেকে বাইরে গেছিল মেবি ঘুরতে, ওদেরকে নিয়ে ঘুরতে নিয়ে গেছিল। তো ওর এই জন্য আর কি আমি এখানে বসে বসে ওদেরকে দেখতেছিলাম। এরপর আমার ভালো লাগতেছিল না, এরপর বললাম যে চলো অন্য কোথাও যাই, চায়ন চিলে যে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করি। এরপরে সোজা চলে আসি হচ্ছে আমরা বাসার দিকে। তো বাসার দিকে আস্তে আস্তে এই যে ওনার এতক্ষণ পর মনে পড়ছে যে না, আমার সাথে তার একটু ছবি ক্লিক করা লাগবে। তো করলো ছবি ক্লিকের পর আবার আসছি, এসে আবার হাঁটতে যাচ্ছিলাম বাসার দিকে। তো আজকের ব্লগটা এরকমই হজবরল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।